দর্শক, এবারে জানবো রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দরের খবর। রমজান শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ। এর মধ্যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমলেও মেটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন তা জানাবেন সহকর্মী আবু সাইদ অপু। তিনি রয়েছেন রাজধানী কারণ বাজারে। অপু, রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে রমজান শুরুর আগে থেকে কিন্তু বাজার অস্থিতিশীল ছিল, কারণ যারা মুনাফাখোর ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু অধিক মুনাফার আশায় বাজারে কিন্তু সব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছিলেন। তবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার তদারকি এবং বাজার মনিটরিংয়ের যা দায়িত্বে রয়েছেন তাদের তদারকির ফলে কিন্তু কিছুর দাম অনেকটা কমে গেছে। বিশেষ করে সবজির বাজারেও কিন্তু অনেকটা দাম কমে গেছে। যে এবং মানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে লেবু মানে হালি ছিল 16 টাকা, সেটি কিন্তু 80 টাকা পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু পরে সেটি এসে কিন্তু দাম একদম মানে কমে গেছে। তবে একটি বিষয়ে যেটা প্রসঙ্গের মূল দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে সেটি হচ্ছে ভোজ্য তেল চরম আকার এক সংকট দেখা দিয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে ভোজ্য তেলের অনেক দু একটি দোকানে যেসব বোতল রয়েছে সেই বোতলগুলো আসলে 5 লিটারের বোতল 850 থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু যে পরিমাণ আসলে তেল থাকার কথা সেই পরিমাণ তেল না থাকার ফলে কিন্তু তাদের মধ্যে একটা মানে সংকট থেকে যাচ্ছে। তবে ভোক্তারা বলছেন যে সব জিনিসপত্রের দাম কিছুটা হয়তো মানে শীতলতার মধ্যে আসছে, কিন্তু ভোজ্য তেলের দামটা একবারে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে না জানলে নয় যে খোলা তেলের যে বিষয়টি রয়েছে সেই খোলা তেল কিন্তু আসলে বাজারে তেমন পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও অনেক দাম একটু বেশি হাঁকতে হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি যিনি আসলে সবসময় তেল মানে আমদানি করে থাকেন। আপনার কাছে আমরা জানতে চাই যে এই সয়াবিন তেলের এই সংকটের কারণটা আসলে মূলটা কি? কারণটা যারা কোম্পানির প্রতিনিধি আছে তারা কখনো বলছে যে গ্যাসের সমস্যা, কখনো বলছে বিদ্যুতের সমস্যা, কিন্তু এমনি আমরা বাইদিভাবে খবর পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দেশে আছে, কিন্তু থাকলেও কেন কোম্পানিরা এটা সাপ্লাই দিচ্ছে না ডিস্ট্রিবিউশনে এবং সাধারণ ক্রেতারা কেন পাচ্ছে না, এটা যারা সরকারের নীতি নির্ধারক আছেন তারা যদি প্রত্যেকটা কোম্পানির প্রতিনিধিদেরকে ডাকতো যে আপনারা কেন বাজারে তেলটা দিচ্ছেন না, কেন কৃত্রিম সংকট করছেন, এটা তারা উপলব্ধি করতে পারত। কিন্তু ভোক্তা অধিকার বিভিন্ন ম্যাজিস্ট্রেট দিয়ে আমাদের নিরীহ ব্যবসায়ীদেরকে হয়রানি করছে। আচ্ছা, মানে যে খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না কেন? খোলা সয়াবিন তেল আছে, বোতলজাত তেলটা বাজারে দিচ্ছে না কোম্পানিরা, কিন্তু এটা কোম্পানিদেরকে নিয়ে বসা সরকারের যারা নীতি নির্ধারক ছিল, যারা দায়িত্বে আছে তাদের কর্তব্য ছিল এটাই যে আপনি আমাকে ডাকছেন যে আপনি কেন তেল দিচ্ছেন না বাজারে, তখন তো আমি আপনার কাছে বলতাম আমার সুবিধা অসুবিধা, সেই হিসাবে আপনি আমাকে সলভ করতেন, আমাকে সেই যুক্তি দেখাইতেন, সেভাবে আমার সাথে আপনার হ্যান্ডেলিং করতেন। কিন্তু তারা কিভাবে তারা ডাকেই নাই, খালি সাধারণ নিরীহ ব্যবসায়ীদের উপরে অত্যাচার করেছে, জরিমানা করেছে। তাবাসসুম, আপনি শুনছিলেন যে উনি আসলে বলছিলেন যে যেসব আসলে তেল কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো তেল সরবরাহ না করার কারণে কিন্তু তারা যে ভোক্তাদেরকে আসলে তেল দিতে পারছে না। আর যে খোলা সয়াবিন তেল রয়েছে তারা আসলে যদিও আসলে গণমাধ্যমের সামনে বিষয়টি সেভাবে স্পষ্ট করছেন না, কিন্তু তারপরেও খোলা সয়াবিন তেলের অনেকটা মানে সংকট রয়েছে এবং বিশেষ করে এই ভোজ্য তেলের সংকটের কারণে নগরবাসীর মধ্যে যে অস্বস্তি সেটা কিন্তু আসলে একদম চলমান যে অস্বস্তি বিরাজ করছে এবং এটি থেকে বেরিয়ে আসতে সরকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ভোক্তারা। তো তাবাসসুম, এটাই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ খবর। তাবাসসুম, ধন্যবাদ। দর্শক, রাজধানী কারণ বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী আবু সাইদ অপু।